আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকে আমাদের সবক চলবে তবকা। কি চলবে ভাই? 5 নম্বর সবক কি? তবকা। তবকা বলতে যেটার মধ্যে আমরা হরকতে সালাসা, তারপরে জুম্মা, সাকিন এগুলি আমরা কি করব? শিখব। তাহলে 7 তবকায় হরকতে সালাসা শিক্ষা দিতে হয়। কয় তবকায় হরকতে সালাসা শিক্ষা দিতে হয়? আমরা একটু আগে মৌখিকভাবে বলে নি। বলেন 7 তবকায় হরকতে সালাসা শিক্ষা দিতে হয়। 7 তবকায় হরকতে সালাসা শিক্ষা দিতে হয়। 1 নম্বরে জবর জেরের পরিচয় সরা। 2 নম্বরে জবর জেরের পরীক্ষায় ফেল করিয়ে পাস করানো। 3 নম্বরে পেশের পরিচয় সরা। 4 নম্বরে জবর জের পেশের একত্রে পরিচয় সরা। 5 নম্বরে হরকতের সরাটি মুখস্থ করা। 6 নম্বরে জজমের পরিচয় এবং হামজা আলিফে পার্থক্য করা। 7 নম্বরে হাত রাখার স্থান। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। নিচে হাত রাখিলে উভয়টা দেখিয়া উচ্চারণ। তাহলে 7 তবকা কিভাবে আমরা বোর্ডে বাচ্চাদেরকে পড়াবো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে পাশাপাশি 2টা আলিফ লেখেন। লেখছেন? এবার ডান পাশের আলিফের উপরে এইভাবে একটা দেন। তারপর বাম পাশের আলিফের নিচে এইভাবে একটা দেন। এবার সকলে আমার সাথে বলেন বলেন উপরের টার নাম জবর। উপরের টার নাম জবর। নিচের টার নাম জের। উপরের টার নাম জবর। নিচের টার নাম জের। বলেন উপরের টার নাম কি? নিচের টার নাম কি? উপরের টার নাম কি? নিচের টার নাম কি? সকলে লেখা মুছেন। 2 নম্বর জবর জের পরীক্ষা ফেল করিয়ে। তাহলে সকলে কি আমরা জবর জের চিনতে পারছি? বলুন তো জবর থাকে কোথায়? উপরে। জের থাকে কোথায়? তাহলে পরীক্ষা হয়ে যাক। কি কন? কি লিখছি নাম বলেন? সকলেই ফেল করেছেন। ঠিক করে বলেন। এবারও ফেল করছেন। কেন ফেল করছেন জানেন? কারণ হরফ ছাড়া হরকত হয় না। হরফ ছাড়া জের জবর হয় না। জবর হইতে গেলে হরফের উপরে হইতে হয়, আর জের হইতে গেলে হরফের নিচে হইতে হয়। এখন তো হরফই নাই, তো জের জবর কিভাবে হবে? এবার বলেন। মাশাআল্লাহ, এবার সকলেই পাস করেছেন। এবার বলেন মাশাআল্লাহ, এবারও পাস করেছেন। এবার বলেন এবার বলেন 3 নম্বর তবকা হলো কি? পেশের পরিচয় সরা। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে একটা আলিফ লেখেন। আলিফ দিয়ে জবর দেন। দিছেন? আবার জবরের উপরে মাথাটা এইভাবে একটু গোল করে দেন। সকলে আমার সাথে বলেন এটার নাম পেশ। এটার নাম পেশ। উপরে এক মাথা গোলটার নাম পেশ।
উপরে এক মাথা গোলটার নাম পেশ। বলেন উপরে এক মাথা গোলটার নাম কে? উপরে এক মাথা গোলটার নাম পেশ। সকলে লেখা মুছেন। 4 নম্বর কি? জবর জের পেশের একত্রে পরিচয় সরা। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এবার আপনাদের স্লেটের মাঝখানে এভাবে পাশাপাশি 3টা আলিফ লেখেন। হ্যাঁ লেখছেন? দেখেন ডান পাশের আলিফের উপরে জবর দিয়ে দেন, তারপর মাঝখানের আলিফের নিচে জের দিয়ে দেন, তারপরে পেশ দেন। এবার আমার সাথে বলেন, বলেন উপরের টার নাম জবর। উপরের টার নাম জবর। নিচের টার নাম জের। নিচের টার নাম জের। উপরে এক মাথা গোলটার নাম পেশ। বলেন উপরের টার নাম কি? নিচের টার নাম কি? বলেন উপরে এক মাথা গোলটার নাম কি? আমাদের 4 নম্বর জবর জের পেশের একত্রে পড়েছে স্যার। 5 নম্বর হারকত। বলেন হারকত। হারকত এক জবর এক জের এক পেশ কে বলে? এক জবর এক জের এক পেশ কে হারকত বলে। হারকত এক জবর এক জের এক পেশ কে বলে? হারকত এক জবর এক জের এক পেশ কে বলে? হারকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন আ এ ও আ এ ও আ এ ও। সকলে লেখা মুছেন। এখন আমাদের 4 নম্বর তবকা কি? জজমের পরিচয় এবং হামজা আলিফের পার্থক্য করা। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের স্লেটের মাঝখানে এভাবে একটা আলিফ লেখেন। লেখছেন? আলিফের উপরে মাথাটা একটু গোল করে এভাবে বাঁকা করে দেন। হয়েছে? বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। দেখেন আমি বোর্ডের ডান কর্নারে 3টা চিহ্ন লিখছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন? সকলেই দেখতে পাচ্ছেন? এখানে দেখতে যদিও দেখা যায় 3টা চিহ্ন 3 রকম, কিন্তু 3টা চিহ্নের নাম হয় এক, কাজও এক। 3টা চিহ্ন নামই জজম। 3টা চিহ্ন নামে কি? জজম। বিশেষ করে দেখবেন বাংলাদেশ থেকে যখন হাজিরা হজ করতে যায়, হজ থেকে আসার পথে ওই দেশের সরকার ছোট একখান কোরআন শরীফ আরবিক ছাপায় ছোট একখান কোরআন শরীফ হাদিয়া দেয়। ওই কোরআন শরীফের মধ্যে জজমটা থাকে এরকম। আর এই যে জজমটা দেখতে পাচ্ছেন, এটা হলো বিশেষ করে দেখতে পাবেন যখন রমজান মাস আসে। কি মাস আসে? রমজান মাস আসলে দেখবেন বাড়ির মুরব্বীরা বড় একখান কলিকাতা ছাপায় কোরআন শরীফ পড়ে। ওই কোরআন শরীফের মধ্যে জজমটা থাকে এরকম। আর আমরা মাদ্রাসায় হেফজখানায় কিংবা নুরানির যে কোরআন শরীফ সবক দিই বা আমরা যে কোরআন শরীফ পড়ি, নুরানি হাফিজি কোরআন শরীফ, ওই কোরআন শরীফের মধ্যে জজমটা থাকে এরকম। তাহলে আমরা বুঝতে পারলাম 3টা চিহ্ন দেখতে যদিও ভিন্ন, কিন্তু নাম হয় এক, কাজও এক। 3টা চিহ্নের নামই জজম। 3টা চিহ্নের নামই জজম। আমাদের কি স্মরণ থাকবে? মাশাআল্লাহ। হ্যাঁ পড়েন। এটার নাম জজম। 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 উপরে গোল মাথা বাঁকাটার নাম জজম। উপরে গোল মাথা বাঁকাটার নাম জজম। বলেন উপরে গোল মাথা বাঁকাটার নাম কি? হ্যাঁ সকলে বোর্ডে আমার হাতের দিকে আবার লক্ষ্য করেন। এই জজমওয়ালা আলিফের ডান পাশে আরো 3টা আলিফ দেন।
দিয়েছেন না? যথাক্রমে জবর জের পেশ দেন, দিছেন? তারপরে এইভাবে একটু টান দেন, দেওয়ার পরে একটা হামজা লেখেন। তারপরে নিচে আমরা 4টা খালি আলিফও লিখতে পারি বাচ্চাদের সুবিধার্থে। এই যে 4টা এইভাবে খালি আলিফ লেখেন। তারপরে একটা টান দিয়ে আবার একটা খালি আলিফ দেন। এবার সকলে আমার সাথে বলেন, বলেন আলিফে জবর জের পেশ সা জাম হইলে, 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 ওই আলিফকে হামজা বলে, ওই আলিফকে হামজা বলে, আলিফে জবর জের পেশ সা জাম হইলে, আলিফে জবর জের পেশ সা জাম হইলে, ওই আলিফকে হামজা বলে, ওই আলিফকে হামজা বলে, আলিফ যদি খালি হয়, আলিফ যদি খালি হয়, ওই আলিফকে আলিফি বলে, ওই আলিফকে আলিফি বলে, আলিফ যদি খালি হয়, আলিফ যদি খালি হয়, ওই আলিফকে আলিফি বলে। ওই আলিফকে আলিফি বলে। তাহলে আমাদের 6 নম্বর তক্ক গেল, জজমের পরিচয় এবং হামজা আলিফের পার্থক্য। সকলে লেখা মুছেন। 7 নম্বর হাত রাখার স্থান। 7 নম্বর কি? এটা বাচ্চাদেরকে পড়াতে হবে, বোঝাতে হবে এবং একটু মুখস্থ করে নিতে হবে বাচ্চাদের সুবিধার্থে। বলেন হাত রাখার স্থান। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম, হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম, নিচে হাত রাখিলে উভয়টা দেখিয়া উচ্চারণ। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে একটা হামজা লেখেন, লেখছেন? এবার হামজার উপরে একটা জবর দেন। আমি যেখানে হাত রাখি আপনারা এভাবে ঠিক এভাবে কি রাখবেন? হাত রাখবেন। হাত রাখেন, বলেন হাত রাখার স্থান। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম, হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম, নিচে হাত রাখিলে উভয়টা দেখিয়া উচ্চারণ। এবার আমার সাথে বলেন, বলেন হামসা হামসা জবর আ আ। এবার আমি হাত রাখবো, আপনারা সকলেই বলবেন। হ্যাঁ, বলেন। আবার জবর মুছে জের দেন। আমার সাথে বলেন, বলেন হামসা জের ই, হামসা জের ই। এবার বলেন, এবার এবার জের মুছে পেশ দেন। বলেন হামসা পেশ ও, হামসা পেশ ও। এবার বলেন আবার বলেন তাহলে সকলে বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে কি দেখলাম? 7 তাত্ত্বিক হরকতে সালাসা শিক্ষা দিতে হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা এগুলি একটু ভালো করে খেয়াল করবেন এবং যথাসময়ে সবকগুলি আবার আমাকে শোনাবেন। তাহলে আজকে আমাদের সবক এটুকু এ পর্যন্তই। যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদর্শ দক্ষ শিক্ষক গড়া প্রয়োজন আজ বড় সমাজের, যারা কারি বেলায়